অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা। এই জয় আনন্দের, এই জয় অশ্রুর এবং এই জয় অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের। ভারতকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব নিজেদের কাছে রাখলো বাংলাদেশ। ম্যাচ জিতে সিজদা করে সবাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। এই জয় বাংলাদেশের প্রতিটা মানুষের। ম্যাচ জিতেই অনেক খেলোয়াড়ের চোখ অশ্রুজ্জ্বল হয়ে যায় বাংলাদেশের। ভারতকে হারিয়ে বিজয়ের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। পুরো ম্যাচে দাপুটে পারফরমেন্স দেখান বাংলাদেশের খেলোয়াড়রা। বডি ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাগ্রেশন। ম্যাচে এক মুহূর্তের জন্য ইন্ডিয়া দাঁড়াতে পারেনি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। শুরুতেই অ্যালেন 1 রানে ফিরে যান। আবরার ফিরেন 20 রান করে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের দর্শকরা ছিল অনবন্ত। পুরো মাঠ যেন এক টুকরো মিরপুর হয়ে গিয়েছিল। তাদের সমর্থনের মাধ্যমেই বাংলাদেশ আবার ম্যাচে কামব্যাক করে। হাকিম তামিম করে 16, জেমস করে 40 রান। তারপর রিজান হাসানের 47 রান, ফারিদ হাসানের 47 রান, মৃতার 11 রানের ক্যামিওতে বাংলাদেশ 198 রানে লড়াকু পুঁজি গড়ে। ম্যাচের শুরুতে ফাহাদ আর মৃধা তাদের ওপেনারদেরকে আউট করে দেয়। তৃতীয় উইকেট পড়ে যাওয়ার পর ভারত একটি ভালো পার্টনারশিপ করতে শুরু করে, কিন্তু তখন ইকবাল হাসানের তাণ্ডবে ভারত 10 রানের মধ্যে 3টি উইকেট হারায়। তখন তাদের স্কোর 82 রানে 6 উইকেট হয়ে যায়। দিন যত গড়তে থাকে বাংলাদেশের দর্শকের পরিমাণ বাড়তেই থাকে মাঠে। হার্দিকরা 24 রান করে শেষ দিকে তাদের হারার ব্যবধানই কমায়। ইমন আর তামিমের 3টি করে উইকেট, ফাহাদের 2টি, মৃধা এবং রিজানের 1টি করে উইকেটে তারা 139 রানে অল আউট হয়ে যায় এবং তারই মাধ্যমে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মধ্যে শিরোপা অর্জন করে এশিয়া কাপে। এশিয়া শ্রেষ্ঠত্ব বাংলাদেশের কাছে রেখে দিল বাংলাদেশের যুবারা। সকল ধরনের সকল খেলার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।